ওয়ালাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অঙ্কে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু দেয়া থাকা অবস্থায় কিভাবে এন এর মান এবং আর এর মান ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ কিভাবে সুদের হার এবং বছরের সংখ্যা ক্যালকুলেশন করতে হয় সেটি আমরা দেখব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা একটা অঙ্ক পড়ব শুরুতেই। ডিটারমাইন দ্য নাম্বার অফ ইয়ার্স। শুরুতে বলা হয়েছে যে বছরের সংখ্যা ক্যালকুলেশন করো বা বের করো। To be required for the initial deposit of টাকা 15,000 grow at টাকা 25,000 at annual rate বা 12.5%। তাহলে কি বুঝলাম যে প্রথমে বলেছে যে নাম্বার অফ ইয়ার্স বের করো, অর্থাৎ বছরের সংখ্যা বের করো। ইনিশিয়াল ডিপোজিট 15,000 টাকা, অর্থাৎ শুরুতে জমা দেয়া হয়েছিল 15,000 টাকা, সেটা গ্রো মানে বৃদ্ধি পেয়ে 25,000 টাকা হতে কত বছর সময় লাগবে যদি সুদের হার 12.5% হয়। তাহলে সোজা কথায় বলতে গেলে বোঝা যায় যে শুরুতে 15,000 টাকা জমা দিয়েছিলাম, সেটা বেড়ে 25,000 হতে কত বছর সময় লাগবে যদি সুদের হার 12.5% হয়। তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি, ইনিশিয়াল মানে প্রাথমিক ডিপোজিট মানে আমানত। প্রাথমিক আমানত মানেই হচ্ছে শুরুতে জমা। তো শুরুতে জমা আমাদের 15,000 টাকা, সেটি হচ্ছে যেহেতু শুরুতে জমা বর্তমানেই দিতে হয়, প্রেজেন্টলি দিতে হয়, এটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আর যেটা বাড়বে কিন্তু বর্তমানে নয়, ফিউচারে গিয়ে, সেই জন্য এই 25,000 টাকা হবে ফিউচার ভ্যালু। এছাড়া আর একটা জিনিস দেওয়া আছে আর এর মান। আর এর মান হচ্ছে ক্যালকুলেট 12.5%, যেটাকে আমরা 100 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 0.125। এরপর চাওয়া হচ্ছে বছরের সংখ্যা কত। বছরের সংখ্যা দেয়া নাই, সেটা আমরা বের করব। এন এর মান 5, অর্থাৎ এন এর মান 0 হোয়াট, এটা আমরা ক্যালকুলেশন করব। তো এই ধরনের অঙ্কগুলো আমরা ক্যালকুলেশন করব স্বাভাবিক টাইম ভ্যালু অফ মানি সূত্র দিয়ে। সেটা হচ্ছে ফিউচার ভ্যালু সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আর এন পাওয়ার এন। তো ফিউচার ভ্যালু মান আমরা 25,000 টাকা বসিয়ে দিব, প্রেজেন্ট ভ্যালু মান 15,000 সেটা আমরা বসিয়ে দিব, আর এর মান দেওয়া ছিল সেটা বসাবো, কিন্তু এন এর মান নাই, তাই এন এর মান আমরা বসাবো না। এরপর যেহেতু এখানে 15,000 টাকা ডান পাশে গুণন অবস্থায় আছে, সেটাকে বাম পাশে আমরা নিয়ে গিয়ে ভাগ করব। তো ভাগ করলে এরপর ডান দিকে যা ছিল তা আমরা যোগ করব। 1 এর সাথে এই অংশটা যোগ করলে 1.125 হয়, পাওয়ার এন যা ছিল তাই। এদিকে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.667 সমান সমান যা ছিল তাই। এরপর যেহেতু এই অবস্থায় সমাধানে আর কোনো রাস্তা নেই, আমাদের অবশ্যই লগের সহযোগিতা নিতে হবে। আমরা উভয় পাশে লগ নিয়ে পাই, তাহলে আমরা যেহেতু লগ নিচ্ছি, লগ নিলে লগ 1.667 এটা ঠিক লিখবো। এরপরে এদিকে লগ নিলে আমাদের পাওয়ার যে এন আছে সেটা কিন্তু সামনে চলে আসবে, তাহলে এন লগ 1.125। লগ যখনই আমরা নিব, এখানে পাশে আমরা ব্র্যাকেটে লিখে দিব যে টেকিং লগ ইন বোথ সাইডস, তাহলে আমাদের সহজ হয়। অর্থাৎ লগ যখনই নিব আমরা, এখানে যেহেতু পাওয়ার কোনো সংখ্যা নেই, লগের সাথেই মানটা বসাবো। এরপরে এখানে যেহেতু এন পাওয়ার আকারে আছে, লগ নেওয়ার কারণে পাওয়ার সামনে চলে আসবে, এরপর লগ দিয়ে পুরো মানটা আমরা লিখে নিব। এরপর এন গুণন অবস্থায় আছে, অর্থাৎ এই অংশটা যদি এখন আমরা এদিক থেকে ডান দিকে যেহেতু গুণন অবস্থায় আছে, সেটা যদি আমরা এই পাশে নিয়ে যাই, সেটা হয়ে যাবে ভাগ আকারে। আমরা সেটাই করেছি, এনটাকে বামেই রেখেছি। এরপর গুণন অবস্থায় যে মানটা ছিল সেটা এইটার নিচে নিয়ে আসছি, নিচে আনার পরে এই অবস্থা হয়। এরপর আমরা ক্যালকুলেটর চিপে ক্যালকুলেশন করলে পেয়ে যাব। ক্যালকুলেশনটা এভাবে করতে হবে যে লগ 1.667 ভাগ লগ 1.125, তাহলে আমরা পেয়ে যাব 4.34 ইয়ার্স। যেহেতু এন এর মান বের করতে বলা হয়েছে, সুতরাং অঙ্কের অ্যান্সারে ইয়ার্স লিখতে হবে। তো চলো আমরা পরের একটা অঙ্ক দেখব। At what time will a sum of টাকা 5,000 will be doubled? লক্ষ্য করতে হবে যে at what time মানে কত সময়, শুরুতেই প্রশ্ন করেছে কত সময়, এন এর মান হোয়াট হয়ে যাবে। সাম অফ টাকা 5,000 যেহেতু নির্ধারিত টাকা বলা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ধরে নিব আমরা। উইল বি ডাবলড, উইল বি মানে হবে, এখনো হয়নি, ডাবল মানে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হবে। দ্বিগুণ কখন হবে? অবশ্যই ভবিষ্যৎকালে গিয়ে দ্বিগুণ হবে। তো যেহেতু ডাবল বলেছে, এই জন্য আমরা 5,000-কে 2 দিয়ে গুণ করেছি, পেয়ে গেছি 10,000 টাকা। এরপর আর এর মান দেওয়া ছিল 5%, সেটা আমরা লিখেছি, আর এর মান 5% 100 দিয়ে ভাগ করলে 0.05। এরপর এন এর মান দেওয়া নাই, সেটা আমরা লিখবো না। এটা হচ্ছে হোয়াট। আমরা আবারও সেম সূত্র লিখবো, ভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। ভির মান বসাচ্ছি, যেহেতু ডাবল বলেছে ডাবল, পিভির মান আমরা 5,000 বসাচ্ছি, আর এর মান বসাচ্ছি, এন এর মান নাই। এরপর আমরা আগের মতোই এদিকে যেহেতু গুণন অবস্থায় আছে, তাহলে এদিকে আসলে ভাগ হবে।
আমরা 10,000-কে 5,000 দিয়ে ভাগ করছি, আর এখানে 1-এর সাথে এই অংশটা যোগ করেছি, যোগ করলে 1.05, তার উপর পাওয়ার যা ছিল তাই n ছিল। এরপর এটা ভাগ করলে 2, এটা যা ছিল তাই। এরপর আমরা লগ নিব, লগ নিলে log 2 মান আকারে আছে, আর এটা পাওয়ার n আছে, লগ নেওয়ার কারণে n সামনে আসবে, n log 1.05। এবার এই অংশটা গুণন অবস্থায় আছে, এটা যদি আমরা অপোজিট পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, সেটাই হয়েছে, ভাগ করেছি আমরা। ভাগ করলে আমরা পেয়ে যাব 14.2 ইয়ার্স, 21 ইয়ার্স, অর্থাৎ 14.21 বছর। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। চলো আমরা আরো একটি অঙ্ক দেখব। টেকিং এ লোন অফ টাকা 9,000 ফ্রম এ ব্যাংক, ব্যাংক থেকে 9,000 টাকা লোন নেওয়া হয়েছে। তো লোন যেহেতু নিয়েছি, এটি টাকা হাতে আসছে, হাতে আসে মানে এই টাকাটা বর্তমান মূল্য, এই টাকাটা আমাদের হাতে আছে, এটাই হচ্ছে পিভি। A man was not able to pay it till the end of 4 years, অর্থাৎ একজন মানুষ 9,000 টাকা লোন নিয়েছে, কিন্তু সেই লোনটা 4 বছর পর্যন্ত ফেরত দিতে পারলো না, কোনো অর্থই ফেরত দিতে পারলো না। Thus the bank demanded টাকা 11,250 টাকা ফ্রম হিম, অর্থাৎ 11,250 টাকা তার কাছে দাবি করেছে। একজন মানুষ ব্যাংক থেকে লোন নিয়েছে 9,000 টাকা, 4 বছর পর্যন্ত কোনো অর্থ ফেরত দিতে পারে নাই। এমত অবস্থায় ব্যাংক তার কাছে 11,250 টাকা দাবি করেছে। হাউ মাচ পার্সেন্ট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি অন দ্য ডিমান্ডেড মানি হি ওয়াজ পেইড, অর্থাৎ ব্যাংক যে টাকাটা দাবি করেছে, যে 11,250 টাকা দাবি করেছে, সেই দাবিকৃত টাকার উপর কত পার্সেন্ট সুদ চার্জ করা হয়েছিল সেটি আমাদের বের করতে হবে, অর্থাৎ কত পার্সেন্টেজ সুদ চার্জ করা হয়েছে, আর এর মানটা ক্যালকুলেশন করতে হবে। যেহেতু লোন নিয়েছি সেটা পিভি আকারে লিখবো, আর ব্যাংক তো ভবিষ্যতের সঙ্গে সঙ্গে দাবি করে নাই, অর্থাৎ ফিউচারে গিয়ে দাবি করবে, তাহলে ফিউচার ভ্যালু লিখতে হবে 11,250 টাকা, সেটা আমরা লিখেছি। এন এর মান বলা ছিল 4 বছর, 4 লিখেছি, এবং আর এর মান নাই, সেটা ক্যালকুলেশন করতে হবে। তো আমরা জানি সূত্র আগেরটাই, ভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, এটা আমরা সূত্রটা লিখবো। লেখার পর ফিউচার ভ্যালু মানটা বসাচ্ছি, প্রেজেন্ট ভ্যালু মানটা বসাচ্ছি, এন এর মান ছিল সেটা বসিয়ে দিয়েছি। এরপর 9,000 গুণন অবস্থায় আছে, সেটা অপোজিট পাশে গেলেই ভাগ হবে, ভাগ করলাম আমরা, ভাগ করলে 1.25 আসবে। এরপর এই যে রাশিটা আছে, সেই রাশিটা 1.25 বাম পাশের অংশ ডানে নিচ্ছি, এবং 1 প্লাস আর পাওয়ার এন সেটা ডানে ছিল, বাম পাশে নিয়ে আসছি, পক্ষান্তর করেছি। এরপর যে 1 পাওয়ার যে 4 আছে, সেটাকে যখন আমরা ডান দিকে নিয়ে যাব, 4th রুট হয়ে যাবে, অর্থাৎ ক্যালকুলেটরে এটা চাপার নিয়ম হচ্ছে প্রথমে 4, এরপর শিফট চিপে পাওয়ার বাটনটা চাপতে হবে, চাপার পর 1.25 চাপে সমান চাপলেই চলে আসবে 1.0573। এরপরে বাম পাশে যে 1 আমাদের এখানে আছে, সেটা আমরা ডান দিকে নিয়ে আসবো, নিয়ে আসে বিয়োগ করব, আমরা বিয়োগ করলে পেয়ে যাব আমরা হচ্ছে 0.0573। এরপরে যেহেতু এটা আর এর মান, আর এর মান নর্মালি এভাবে থাকবে না, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে আমরা পেয়ে যাব 5.73%। পার্সেন্ট আনার জন্য আমরা গুণ করেছি, আর নর্মালি আর এর মান পার্সেন্ট আকারে অঙ্কে দেওয়াই থাকে, সেটা আমরা 100 দিয়ে ভাগ করে পয়েন্ট আকারে নিয়ে আসি, আবার পয়েন্ট আকারে আসলে 100 দিয়ে গুণ করে আমরা পার্সেন্টেজ আকারে নিয়ে আসবো। তো এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। Thanks for watching this video. If you are satisfied, please like, comment and share and subscribe this channel, and you are most welcome. আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন।